খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই সাংঘাতিক একটি ঘটনা ঘটেছে যে ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করে মারার চেষ্টা করেছে এবং সে ঢাকা মেডিকেল কলেজে এখন চিকিৎসারত রয়েছে। তার থেকে বড় কথা হলো যে আসলে জুলাইয়ের যে শক্তির যে প্রথম কাতারে যে তার মধ্যে একজন হচ্ছে যে ওসমান হাদি, এবং এটা হবারই ছিল কারণ বাংলাদেশের শক্তি যারা, বাংলাদেশ নিয়ে যারা ভাবে, তাদেরকে যে আঘাত করা হবে এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না এবং সেটারই ঘটনা ঘটলো। এবং বাস্তবিক অর্থে বাংলাদেশ পঙ্গু করার জন্য যারা কাজ করে, আওয়ামী থেকে শুরু করে এবং বর্তমানে বিএনপির মধ্যেও যে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড যেভাবে জড়িয়ে পড়ছে, তো সেই জায়গা থেকে আসলে সন্দেহের জায়গা যাচ্ছে। তবে এটা আমি আবারও বলছি, আরো যে রাজনীতিবিদরা রয়েছে বাংলাদেশে, এ ধরনের আরো বেশ কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এই সামনে নির্বাচনকে নিয়ে বিপদ আসতে পারে এবং সেজন্য একটা বিচ্ছিন্ন ঘটনা না করে এটাকে একটি প্র্যাকটিসিং ঘটনা বা তাদের সাহস বাড়িয়ে যে যাওয়ার যে সুযোগ, সেই সুযোগটা তৈরি করার একটা সময় তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে এটা তাদের সাহস বাড়িয়ে দিবে। এটা ভালোভাবে যারা সাহস বাড়িয়ে দিবে। একটু আগে যদি বলে রাখি যে ব্যারিস্টার ফুয়াদ কে যে আঘাত করা হয়েছিল এবং সেটারই ধারাবাহিকতা আমি মনে করি, এবং এটা হচ্ছে যে খুবই বলা যায় যে আক্রমণাত্মক। তো বাংলাদেশের মানুষকে একটু সচেতন থাকতে হবে। আর আমি মনে করি সরকারকে এই ব্যাপারে আরো বেশি গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে, কারণ এই জায়গা থেকে বাংলাদেশকে পঙ্গু করার জন্য যারা কাজ করছে তারা কিন্তু আগামী 2 মাস নির্বাচনের আগ পর্যন্ত এভাবেই চালিয়ে যাবে। নির্বাচনের পরের বিষয়গুলো ভিন্নভাবে আসবে, বাট আগামী 2 মাস আরো ভয়ঙ্কর কিছু হতে যেতে পারে আমার মনে হয়। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা অবশ্যই এই ব্যাপারে সচেষ্ট থাকবেন। তবে আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আরোগ্য লাভ করে এবং দ্রুত সেরে উঠে আবার মানুষের মাঝে ফিরে আসে এবং তার পরিবারের কাছে ফিরে যেতে পারে।